গরু দেখতে যাইতেছি 5 লাখ টাকা দামের গরু, ঠিক আছে? এই যে গরুর মালিক, এটাই গরু। এটা না, এটা ষাট। এটা কিনবি, এনে দেওয়ার পরে গরুর একটা অবস্থা হয় না? আর সম্ভবতা নাই। 5 লাখ টাকা দামের গরু দেখতে যাইতেছি, আপনারা সবাই সাথে থাকুন। মিয়া গরু বাড়ি দেখুন ওরে কোন। হ্যাঁ সিনেটুলি কোনো সিনেটুলি তো আছে। আমি সিনেটুলি যাবো আর কি। নিয়ে যা। মিয়া তেল তো নিয়ে এলাম না রে। দর্শক, আমরা পিছনে গিয়ে আবার সামনের দিকে এসে বললাম। এই যে এটা হচ্ছে মসজিদ। বলছে ঈদগাহ মাঠ ওইদিকে। ঈদগাহ মাঠ কোন দিকে? নীলমুন্সির বাড়িতে 5 লাখ টাকা দামের গরু আছে। নীলমুন্সির বাড়ি কোনটা চাচা? নীলমুন্সি আরো সামনে না? ঠিক আছে, যাও। নতুন বাড়ি কাছে কই দেই? কোন জায়গা? এখানে লাইট নাই। বিশাল বড় একটি গরু। ভিডিওতে হয়তো দেখতে ছোট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় একটি গরু। বড় তো হওয়ারই কথা। 5 লাখ টাকা দামের গরু আর 1200 কেজি ওজনের গরু, বুঝতে হবে। গরুটি বসে আছে তো সেজন্য বোঝা যাচ্ছে না যে কতটা বড়। এরই মাঝখানে একটু দামি মোবাইল দিয়ে ভিডিও করতেছিল গরুটাকে। মোবাইলটার নাম কি হতে পারে সবাই বলবেন একটু কমেন্টে। যত্ন নেওয়া লাগে, ঘরের মধ্যে বানাতো যত্ন নেওয়া লাগে। বিশাল করে গাড়ি আছে। ভিডিওতে এখন জায়গা দেখতে পাচ্ছেন গরুটা তারা কিনেছে। লোক নাই। গরুটাকে দাঁড় করানোর জন্য যারা লালন পালন করতেছিল তারা অনেক চেষ্টা করতেছিল একটি কলা দিয়ে। শেষমেশ গরুটি উঠে দাঁড়ালো, একদম ঘরের সিলিং ছুঁয়ে যাবে এমন অবস্থা। গরুটি অনেক উঁচা, অনেক বড়। গরুটির কাছে যেতেও যেন ভয় করে আর কি। দাঁড়ানোর পর গরুটির উচ্চতা বা শরীরের গঠন বোঝা যাচ্ছে। গরুটির ওজন যে 20 মণ হতে পারে তা গরুটি দাঁড়ানোর পর বুঝতে পারতেছি বা বোঝা যাচ্ছে আর কি। অবশেষে গরু দেখার পর আমরা একটু বাতাস খাওয়ার জন্য চলে আসলাম যমুনা নদী পার। এই জায়গাটির নাম সিংভাঙ্গা। দেখেন আবার সই করিয়ান না। কিন্তু ভয় লাগে এখন। তাই তো। কিছুদিন আগেও এই নদীতে চর ছিল, একদম নদীতে কোনো পানি ছিল না। এই পানি বৃষ্টির পানির জন্য হয়ে গেছে।
আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইসমাইল। Wow! Beautiful!